হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। ঝিঙের জল পড়া খেতে কিন্তু বেশ মজা লাগে গরম ভাতের সাথে। এই জন্য আমি এখানে কচি কচি ঝিঙেগুলো নিয়ে নিয়েছি, আর কিছু ডাল এখানে ভিজিয়ে রেখেছি। আর ঝিঙেগুলোকে এরকম করে কেটে নিয়েছি, ডালগুলো পেস্ট করে নিয়েছি। আর কিছু আমি এখানে সরিষা, কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত একটু বেটে নিয়েছি। আর ফ্রাই প্যানে তেল গরম হতে শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরা ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আদা জিরা বাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে রাখা ঝিঙেগুলো দেওয়ার পরে একটু আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অভিনন্দন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঝিঙেতে এমনিতেই জল বের হয়ে আসবে লবণ দেওয়ার কারণে, আর এতে করে ঢাকনা দেওয়ার কারণে এমনিতেই জল বের হয়ে আসবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে আমার বেটে রাখা পোস্ত আর সরিষা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর আগে থেকে বেটে রাখা ডাল একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর এরকম করে বড়াগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। যেহেতু এটা জল বড়া, এই জন্য জলের উপরে যে এটা ভাপেই হয়ে যাবে, এজন্য ভালো করে ফুটে এটার উপরেই দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখুন বড়াগুলো একদম ফুলে উঠেছে, কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে আর এতে করে সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে একটু চিনি আর ঘি একটু দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি ফুটিয়ে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল গরম ভাতের সাথে। আর এখানে যদি আপনারা ঝিঙেতে জলের পরিমাণ বেশি দেন তবে আরও ঝোলের পরিমাণ বেশি হবে।